নিজের জীবন যদি অন্যের অধীনে থাকে, আমি কতটা খাবো, কখন ঘুম থেকে উঠবো, কখন ঘুমোতে যাব, কী পোশাক পরবো, কখন বাড়ি থেকে বেরোবো, এই সবগুলো কাজ যদি অন্য কেউ ঠিক করে দেয়, সেরকম বাঁচাকে বাঁচাই বলে না। তাই বলবো, যত কষ্টই হোক না কেন নিজের জীবন নিজে গুছিয়ে নাও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা শুরু হলো চা দিয়ে। চা করে দিলাম বরকে, আর তার সাথে আগের দিনের দুটো বাসি রুটি ছিল। গতকাল রাতে রুটিটা যেহেতু রাত 9টার পরে করেছিলাম, সকালবেলা দুটো রুটি রয়ে গেছে দেখে ভাবলাম চা দিয়ে খেয়েই নিই। আর বরের সাথে যদি একবারে না খেয়ে নিই না, আর সারাদিন আমার খাওয়াই হয় না। তারপরে বরের বায়না রাখতে আবারও চলে আসলাম রান্নাঘরে। কালকের একটু তড়কা রয়েছে, সেই তড়কাটা দিয়ে দীপকে খেতে দেবো 3-4টে পরোটা দিয়ে, তাহলে আর আমার চিন্তা থাকবে না। সকালবেলা না খেয়ে বেরিয়ে গেলে ভীষণ মনটা খারাপ থাকে সারাদিন। ওকে খেতে দিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়ে বসে পড়লাম বরের পেছনে একটু লাগ দিয়ে। অফিস যাওয়ার সময় এইটুকু সময় আমাদের একটুখানি ভালো মতন কথা হয়, আবার সেই রাতে। তারপরে বর অফিস চলে যাওয়ার পরে চলে এলাম আবারও রান্নাঘরে। করছি ডালটা ফোড়ন দিলাম, ওদিকে কুমড়ো ভাজা করলাম আর পাতলা করে মাছের ঝাল করলাম। আর আজকের রান্নার মধ্যে শো স্টপার হচ্ছে পটলের ভর্তা। আমি জানো তো ভর্তা খেতে খুব ভালোবাসি, যে কোনো ভর্তা। তো পটলগুলোকে একটু সর্ষের তেল আর নুন মিশিয়ে একটু করে রসুন দিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি। তারপরে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ শুকনো খোলায় ভেজে সমস্ত কিছু সহযোগে একদম চটকে মেখে নিলাম। দারুণ লেগেছিল যেন গরম ভাতে খেতে। তোমরা যদি না ট্রাই করে থাকো একদিন ট্রাই করে দেখো। এখন আমার রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি সাথে সাথেই। পরে আর স্নান টান করে ইচ্ছে করে না। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এবার একটু মি টাইম, নিজের জন্য কিছু করব। সংসারের জন্য তো কিছু করতে হবেই, তার সাথে সাথে কিন্তু নিজের জন্যও করতে হবে। নিজেকে ভালো না রাখলে কি করে সংসারের পিছনে মনোযোগ সহকারে কাজ করব। তাই একটা পাকা কলা আর একটু টক দই আর একটু মধু দিয়ে ভালো করে মিক্সারে মিক্স করে নিলাম। এটা কিন্তু হেয়ার স্পার জন্য ভীষণ জরুরি বলা ভুল হবে, ভীষণ উপকারী। গাদা টাকা খরচ করে পার্লারে গিয়েই যে হেয়ার স্পা ফেশিয়াল করলে চুল স্কিন ভালো থাকে তা আমি মানি না। ঘরেও অনেক কিছু পদ্ধতিতে কিন্তু নিজেকে প্যাম্পার করা যায়। দেখো রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কলার মিশ্রণের মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল আর একটুখানি ক্যাস্টার অয়েল মিশিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে র অ্যালোভেরা জেল দিতে পারো। বাড়িতে যদি গাছ থাকে তাহলে খুবই ভালো হয়। আমার বাড়িতেও গাছ আছে, কিন্তু আমি এখন ওই যে আলসেমির জন্য আর নিচে যেতে চাইছি না। আর তাছাড়া নেমেছে বৃষ্টি। সকালবেলা ওয়েদারটা ভালো দেখে ভাবলাম যে আজকে হেয়ার স্পাটা করা যাক, কিন্তু জানি না বৃষ্টি নেমে গেছে। বেলা 1টার সময় আমি এখন হেয়ারে মাস্ক লাগাচ্ছি, কখন শুকোবে, কখন স্নান করব। আর আমি জানো তো যেদিন মাথায় শ্যাম্পু করি, আজকে যেহেতু হেয়ার মাস্ক লাগাচ্ছি, আজকে তো শ্যাম্পু করতেই হবে। আর যে কোনো দিন আমি যখন শ্যাম্পু করি তখন একেবারে কোমরটাও ক্লিন করে নিই। তো সেইটা করব। জানি না কখন স্নান টান সব কিছু কমপ্লিট হবে, ঠান্ডা না লেগে যায়। তো যেহেতু উদ্যোগ নিয়েছি ভাবলাম করেই নিই। আর আজকে এমনিতেও শ্যাম্পু দিতেই হতো। চুলটা ভীষণভাবে অয়েলি হয়ে গেছিলো, কারণ আমি চুলে তেল না দিয়ে থাকতে পারি না। চুল ভালো রাখতে গেলে কিন্তু চুলে যেমন এই সব জিনিসও ইউজ করতে হবে, তেমন তেলও ইউজ করতে হবে। বলতে হঠাৎ করে মনে পড়লো যে ওপরে তো কেউ নেই, যাই গিয়ে দেখে আসি জানলা টানলাগুলো দেওয়া নাকি। দেখলাম অর্ধেক জানলা দেওয়া, অর্ধেক জানলা দেওয়া না। দুদিন ধরে ওয়েদারটা ভীষণ মন ভালো করে দিচ্ছে। কদিন যা কষ্ট পেয়েছে সবাই এই গরমে। তারপরে 1 ঘন্টা রেখে মাস্কটা হেয়ারে, তারপরে শ্যাম্পু করে স্নান করে নিলাম। আমার কিন্তু পুজোও হয়ে গেছে, মোটামুটি 2:30টা বেজে গেছে। ভাবলাম যে এখনও একটু শোবো, যখন একেবারে খেয়ে দিয়েই শুই, কারণ একটু অল্প খিদেও পেয়েছে। আর আমার স্নান করে উঠলে একটু খিদে পায়। তো খাওয়াও হয়ে গেছে। এবার আমি কাটাবো মি টাইম। একটুখানি মোবাইল দেখবো, একটুখানি ভিডিওস দেখবো, একটুখানি ফেসবুক দেখবো, তারপরে অপেক্ষা বরের আসার। তো তোমরা সারাদিন কিভাবে কাটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমারও ভালো লাগবে, আমিও কিছু আইডিয়া পাবো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থেকেও সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে। দেখা হচ্ছে বিকেলবেলা।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30 আর আমার বরের কাণ্ড শুনবে। আমার বর 5টার সময় বলল যে আমি 6টার সময় চলে আসব। এবারে 6টার সময় জিজ্ঞেস করলাম, 6:15-তে জিজ্ঞেস করলাম যে কি ও কোথায়, বলছে আমি এখনও শিয়ালদাতে। মানে তখনও বলেছিল যখন 6টার সময় চলে আসবো তখনও শিয়ালদাতে। এই দেখো আমি এরকমভাবে মোবাইল ধরে ভিডিও করি, দেখো। আগে জানো প্রথম যখন ইউটিউব শুরু করেছিলাম তখন জানতামই না মোবাইলটা কিভাবে ধরতে হয়। মানে একদিন গল্প করব আমি তোমাদের সাথে, ঠিক আছে? বাইরে পড়ছে বৃষ্টি আর আমি এখানে জানলা খুলে বসে আছি। সন্ধ্যাবেলাটা যখন বর আসতে দেরি হয় আমি বেশিরভাগ এইখানে জানলা খুলেই বসে থাকি। আর অন্যান্য দিন গরম থাকে, ভালো লাগে না, কিন্তু আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, বেশ ভালো লাগছে। 7:12 বাজে, কখন আসবে কে জানে। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজও নেই। অল্প কিছু কাজ আছে রান্নাঘরে, দীপ আসলে তারপরে যাব। জানি না তোমার ছাতাটা ভাঙা কেন বাবা দেখি এসেছে। এতক্ষণ অপেক্ষার পর 8:25 বাজে। আর দেখো আমি সারা দুপুর ফ্যান না চালিয়ে সারা সন্ধে এতক্ষণ ছিলাম, এসেই ফ্যান চালিয়ে দিল। যাই হোক, এই যে দুধটা এনেছে, বাবা কিসব দুধ আনে আমার বোন। ঠান্ডা দুধটা ধরে রাখো, একটু 1 মিনিট হাতে রাখো, বুঝতে পারবে। না দরকার কি আছে, আমি ঠান্ডা রাখবো হাতে। আর তোমার এত দেরি হলো কেন বলো তো? আরে বাবা সে তো 3-4টা অবধি মালিকের জন্য বসেছিলাম। একটু মাথা গরম হচ্ছে না, মানে এখন করলাম আলুর তরকারি বসিয়েছি, কারণ শ্বশুরমশাইকে রাতেবেলা লুচি বা পরোটা দিয়ে আলুর তরকারি দিয়ে দেবো। এবারে দীপকে বললাম তুমি ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নাও, খাবে না। ওর জন্য এখন আবার আলু ভাজতে হবে। মানে লোকের ফরমাস খেতেই জীবন চলে গেল। সকালবেলা দেখলে কত কিছু রান্না করলাম, কতক্ষণ রান্নাঘরে কাটালাম, তারপর এখন আবার বিরক্ত যা লাগে না, মাঝে মাঝে মনে হয় কি এখন ভিডিওর সামনে বলতে পারছি না। আমার বর এত খাওয়া নিয়ে ঝামেলা করে না, চিন্তার বাইরে। আর এদিকে দুধটাও জাল দিয়ে দিলাম, আর যেই দুধটা ঘরে আসে সেই দুধটা দুধ আনেনি, আমুলের শক্তি আর না হলে একটা কাউ আঁকা আছে না, ওই দুধটা আসে। এবার অন্য দুধ দেখলেই না শ্বশুরমশাই চেঁচামেচি করবে, আর আমার যেন মাথাটা গরম হয়, তো সেই কারণে জাল দিয়ে রাখলাম। প্যাকেটটা তো দেখতে পারবে না, ঢেলে জাল দিয়ে প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। তো তাড়াতাড়ি আর কতবার কতবার রান্নাঘরে সকাল থেকে আসতে হয়। হয়ে গেছে ব্যাপার, হয়ে গেছে প্রায় সমস্ত কিছু। আলু ভাজাটা করে ওকে খেতে দিয়ে দিতে পারলে শান্তি। ফাইনালি বরের খাবার রেডি হলো, আলু ভাজা, মাছ ভাজা, ডাল আর সাথে একটু মাখন দিয়ে দিয়েছি। এখনও রান্নাঘরে যেতে হবে আরও বেশ কয়েকবার। একবার শ্বশুরমশাইকে খেতে দিতে হবে, লুচি ভাজতে হবে, তারপরে নিজে খেতে হবে, তারপরে রান্নাঘর ক্লিন করতে হবে। এদিক ধরো হাত কেটে যাচ্ছে। আজকে যেমন রান্নাঘরে আসলাম 4 থেকে 5 বার, একদিন পুরো সারাদিনে হয়তো একবার হয়তো রান্নাঘরে আসতে হয়, সেদিন কিন্তু আবার বিরক্ত লাগে। মানুষ আমি অদ্ভুত একটা প্রাণী। আমি কেন, যে কোনো লোক দেখবে কাজ থাকলে কাজ করতে ইচ্ছা করে না, আর কাজ না থাকলে বোর হই। আর এদিকে দেখো একটু শ্বশুরমশাইয়ের জন্য দই পেতে দিলাম রাতের বেলা, কারণ সকালবেলা ওনার বেরোনো আছে। তারপরে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেল, আমিও খেয়ে নিলাম। আর আজকে যেহেতু ওই হেয়ার স্পাটা করেছি, বিশ্বাস করো দারুণ ফল পেয়েছি। এখন পুরো বাজে দেখো 10টা বাজে, সব খাওয়া দাওয়া কাজবাজ কমপ্লিট। শুধু রান্নাঘরে দুধটা যেহেতু গরম রয়েছে এখনও, দুধটা ঢুকিয়ে দেবো ফ্রিজে, ঠান্ডা হলে ওটা দীপও করতে পারে। ও অনেক সময় রাতেরবেলা যা তোলার থাকে ফ্রিজে সেগুলো তুলে দেয়, একটা হলে তুলে দেয়, বেশি হলে আমি আবার ওকে দায়িত্ব নিতে ভয় পাই, কোথায় ফ্রিজের কাছে নিয়ে যেতে গিয়ে সব ফেলে দেবে, কাজ বাড়াতে। আর এই চুলটা বেঁধে নিয়েছি, চুলটা ভীষণ স্মুথ হচ্ছে, আর একটা গ্লাসি ব্যাপার চলে এসেছে, জানো তো বন্ধুগণ। বন্ধুগণ এখন বাজে রাত 12টার 7। এখন লাইভটা শেষ করলাম। আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি একদিনকারে ব্লগ দিই আর একদিন লাইভ দিই, লাইভ করি। আজকে যেমন ব্লগ করলাম, আগামীকাল আবার লাইভ করব। তো 10:30 থেকে 11টার মধ্যে আমি লাইভ করি। তো যারা যারা আমার লাইভে এসে আমার সাথে গল্প করতে চাও তাহলে লাইভ জয়েন করো কালকে আবার। আর এখন আমি খাবো, রান্নাঘরে সব গোছগাছ হয়ে গেছে। আর এই দেখো বরমশাই এনেছে ক্ষীর কদম, যেটা খেতে আমার বেশ ভালো লাগে। মিষ্টির মধ্যে ক্ষীর কদম আর ক্ষীরের চপ, এই দুটো খেতে আমার ভালো লাগে। তো চলো এখন গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা।
গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। দিস ইজ নেক্সট ডে মর্নিং। আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। আর এই যে সকাল সকাল গেছিলাম বাজারে। বাজার থেকে অনেক কিছু এনেছি, পরে দেখাচ্ছি। আগে দীপকে চাটা করে দিব, আজকে তারা আছে অফিস যাওয়ার। গো এই চাটা নিয়ে নাও, এখানে রাখলাম। চা দেওয়া হয়ে গেছে বরকে। আরে দেখো আজকে এনেছি বাজার থেকে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ হবে সর্ষে দিয়ে, যেটা বর খেতে বেশ ভালোবাসে, তো সর্ষে দিয়ে করব। আর আমাদের জন্য দেখো এইটা করব কলমি শাক ভাজা। আমি যে কোনো ধরনের শাক পাতা খেতে খুব ভালোবাসি, শাক ভাজা, যে কোনো শাক খেতে ভালোবাসি, সে তেতো শাক হোক নর্মাল শাক হোক। আর এই দেখো বিগ সাইজের এনেছি একটা কাঁচা আম, এটা মাখা খাবো। আগের দিন জানো একটা কাঁচা আম এনেছিলাম, পুরো পেকে গেছে, পেকে গিয়ে এই মাথার কাছটা কালো হয়ে গেছে, খেতে পারিনি, 10 টাকা নষ্ট হয়েছে। আর এইটার মধ্যে কি আছে, ঢ্যাঁড়স এনেছি। আর এইটার মধ্যে আজকে ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে আনলাম এবং রান্না করব পরের দিন। আমাদের বাড়িতে খুব খাওয়া হয় এবং আমি খুব ভালোবাসি, সেটা হচ্ছে গাঠি কচু দিয়ে হবে। আর টমেটো, কাঁচা লঙ্কা এসব এনেছি। এই হচ্ছে আজকের বাজার। আর এইখানে দেখো বর আর আমার খাবার রেডি করেছি। বরকে দেবো ম্যাগি, আর আমি হচ্ছে আলু ভাজা দিয়ে গরম গরম ভাত। আজকে সকাল 8টার মধ্যে ভাত হয়ে গেছে। কেন বলো তো, শ্বশুরমশাইয়ের অফিস ছিল, আমি কিন্তু 7:30টার সময় উঠে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে শ্বশুরমশাইকে দুধ দিয়ে ভাত দিয়ে খেতে দিলাম, আর মুড়ি আর মিষ্টি টিফিনে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে সকালের বিষয়বস্তু। তো চলো এখন খাওয়া যাক। নাও এখন আমার বর তোমাদেরকে কিছু বলতে চায়। বর এদিকে তাকাও না, কিছু বলো। তোমার বউ সম্পর্কে এক লাইন বলো। আরে একটা শব্দ বলতে বলিনি, এক লাইন বলতে বলেছি বউয়ের সম্পর্কে। টেল মি অ্যাবাউট ইয়োর ওয়াইফ। স্ক্যারি, ভেরি ভেরি স্ক্যারি। এরকমভাবে আমাকে প্রত্যেক সময় অপমান করে, প্রত্যেক সময়। এখন খাবার টাবার দিয়ে দিয়েছি না, একদম পেট ভরে রয়েছে। এখন বাজে 10টা 25। দীপেক্ষণে স্নান টান করে অফিস বেরোবে, তারপরে আমি যাব রান্নাঘরে। মেরা দিল ভি কিতনা পাগল হে, ये प्यार तो तुमसे करता है। তো চলো ভিডিওটা তাহলে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর কি বলবো, যারা তোমাকে ভালোবাসে, তোমার ভালো চায়, তাদেরকে আগলে রেখো। আর যারা ভালোবাসে না, তোমাকে অপছন্দ করে, তাদের থেকে দূরে থাকো, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। আর আজকে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। আর অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু ভালো কাজ করতে হয়, জানো তো। বলে যে অক্ষয় তৃতীয়ার দিন তুমি যা করবে, মানে যদি খারাপ কাজ করো, সেটাও অক্ষয় হয়ে থাকে সারা জীবন। কেন, মানে এই জীবনের জন্য আর পরবর্তী জীবনগুলোর জন্য অক্ষয় হয়ে থাকে। মানে তুমি যদি খারাপ কাজ করো, তাহলে তুমি খারাপ ফল এই জীবনেও পাবে, আগামী জীবনগুলোতেও পাবে। আর যদি তুমি ভালো কাজ করো, তাহলে সেটাও অক্ষয় হয়ে থাকবে। মানে ভগবানের খাতায় তোমার ভালো, মানে ওই যে দেখবে ক্লাসে যারা ভালো মেয়ে তাদের একটা লিস্ট থাকে, যারা খারাপ মেয়ে তাদের একটা লিস্ট থাকে। তো ভগবানের কাছে সেরকম ভালো ছেলে মেয়েদের লিস্টে তোমার নাম উঠে যাবে আর পূর্ণ হবে আর কি, বুঝেছো? তো আজকে সবাই ভালো থেকো, ভালো রেখো সবাইকে। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে আবারও লাইভ